ওয়েলকাম স্টুডেন্টস, আমি কেয়া চক্রবর্তী, তোমাদের অঙ্কের দিদিমণি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে, যার নাম আমার গণিত বই, সেই বই থেকে 50 এবং 51 নম্বর পাতার সমস্ত অঙ্ক করে দেব। অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে দেব, সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই। আমরা এখন 50 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। এর আগে আমি 1 থেকে 49 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস 4 চেক করলেই এক পাতা থেকে সমস্ত অঙ্ক পরপর দেখতে পাবে। এছাড়াও আমি তোমাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি। সেখানে তোমরা ক্লিক করলেও এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্ক দেখতে পাবে। এখন দেখো 50 নম্বর পৃষ্ঠায় আমাদের কি করতে দিয়েছে। 50 নম্বর পৃষ্ঠায় আমরা গুণের ধারণা পাবো, কিভাবে গুণ করব, কি থাকলে আমাদের গুণ করতে হবে সেগুলো আমরা সব জানবো। প্রথমে দেখো কি দিয়েছে, রঙিন কার্ড নিয়ে খেলি। মিতালি ঠিক করেছে যে সে আজকে, দেখো 10 নম্বরের একটা কার্ড হলুদ রঙের, সবুজ রঙের কি 100 নম্বরের কার্ড গোল বা ওভাল শেপের, ও 1000 নম্বরে একটি কার্ড যেটা নীল রঙের কার্ড নিয়েছে। এই কার্ড নিয়ে খেলা করবে। সৌভিক ও মৃণালও খেলবে। ওরা এক একজন ইচ্ছামতো কার্ড তুলবে ও বাকিরা মোট কত হবে বলবে। এবারে দেখো মিতালি কতগুলো কার্ড তুললো। দেখো 10 নম্বরে কার্ড তুললো 1 2 3 4 5 6, 6টা 10 নম্বরের কার্ড তুললো। 6টা 10 নম্বরের কার্ড দেখো 10 যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 10, তাহলে কি 10 নম্বরের কার্ড 6টা আমরা যোগ করলাম, তাহলে কত হলো 60 হলো। এখানে আমি 60 লিখলাম। কেমন? এবারে দেখো লিখেছি পেলাম 6 গুণ 10। 6 গুণ 10 কত হয়? 6-এর নামটা বলো তো। 6 10 60। আবার দেখো 10 গুণ 6 ও 60 হবে। 10-এর নামটা যদি বলি 10 6 60। ঠিক আছে, এখানে তাহলে কি হলো, দুটোর ভ্যালুই তো আমরা 60 পেলাম সমান, তাহলে 6 গুণ 10 সমান সমান 10 গুণ 6, কারণ দুজনের ভ্যালুই হচ্ছে 60। এটা আমাদের বক্স করে বুঝিয়ে দিয়েছে। আবার কি বলেছে, আবার মৃণাল তুললো। মৃণাল কতগুলো কার্ড তুললো দেখো, 10টি 10 নম্বরে কার্ড তুলেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10 নম্বরের কার্ড। কিভাবে পাচ্ছি দেখো, 10 বার 10 নম্বরের কার্ডকে যোগ করছি। 10 যোগ 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 10। ঠিক আছে, আমরা যদি যোগ করি 10 বার 10কে যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 100। বা আমরা কি জানি, 10 গুণ 10, 10-এর নামটা 10 গুণ 10 কত হয়? 100 হয়, তাই তো? 10 গুণ 10 হয় 100, আমরা বসিয়ে দিলাম। তাই বলছে দেখো এখানেও বক্স করে দিয়েছে, 10 গুণ 10 সমান সমান 100 পেলাম। এবারে বলছে সৌভিক কতগুলো কার্ড তুললো। সৌভিক তুললো কি 3টি 100-র কার্ড। দেখো 100 নম্বরের কার্ড গোল করা আছে, 3টে 100-র কার্ড। 100 100 100, 100কে যদি 3 বার যোগ করি তবেই তো 300 পাই, তাই তো? 100 যোগ 100 যোগ 100 300, এখানে সেটাই লিখেছে 300। বা আমরা কি করতে পারি, 3 গুণ 100 সমান সমান 300। আবার 100 গুণ 3, এখানে তাহলে কি করছি, 3 গুণ 100 সমান সমান 100 গুণ 3। এইটা দুটোর ক্ষেত্রেই তো ভ্যালু হচ্ছে 300, তাই তো? সেটাই আমাদের বলেছে। মৃণাল তুললো 2টি 1000-এর কার্ড। 1000 কার্ড 2টি, মানে 1000 1000 দুটো কার্ড তুলেছে। 1000 1000 দুটো কার্ড তুললে কত হয়? 2000। তাহলে আমরা কি বলতে পারি, 2 গুণ 1000 সমান সমান 1000 গুণ 2। এই দুটোর ভ্যালুই কি হবে? সমান সমান 2000, তাই তো? এইটাই আমাদের বলেছে, 2 গুণ 1000 সমান সমান 1000 গুণ 2। এই দুটোর ক্ষেত্রেই ভ্যালু হচ্ছে 2000। কেমন?
তাহলে কি আমরা অতি সহজে 50 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো বুঝে নিলাম। এখানে আমরা কনসেপ্টটা বুঝলাম, গুণ যে করব, কোন ক্ষেত্রে আমরা গুণ করি এবং ছোট ছোট গুণ আমরা কিভাবে সম্পন্ন করি সেটা আমরা বুঝে গেলাম। এবারে আমরা 51 নম্বর পাতায় যাব। 51 নম্বর পাতায় আমাদের কি অঙ্ক দিয়েছে সেগুলো আমরা সলভ করব। কেমন? আমরা এখন 51 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। দেখো এখানে কি বলেছে, নিজে করি। নিজে করিতে আমাদের কিছু অঙ্ক করতে দিয়েছে। কেমন? গুণের অঙ্ক। খুব ভালো করে লক্ষ্য করবে, এই পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এর নিচে অনুশীলনী রয়েছে। এটা যদি আমরা ভালো করে না বুঝতে পারি তাহলে আমরা অনুশীলনীর অঙ্কগুলো করতে পারবো না। ঠিক আছে, আমরা তাহলে ভালো করে বুঝবো। 30-এর সাথে 3কে গুণ করতে দিয়েছে। 30 গুণ 3। 30 আমরা কি করে করতে পারি? 10 নম্বরে 3টে কার্ড যদি নিই তবেই তো 30 হয়। 10 10 10 10 যোগ 10 যোগ 10 হয় 30। তাহলে কি 10 10 10 করে 3টে কার্ড নিলাম প্রথম রোয়ে, আবার 10 10 10 করে কার্ড নিলাম, নিচের ক্ষেত্রে 10 10 10 করে নিলাম। তাহলে প্রথম রোয়ে হচ্ছে 30 হলো, নিচেরটাও 30 নিচেরটাও 30। তাহলে 3 বার 30 আমাদের হয়ে গেল। 3 30-এ কত হয়? 90। তাই তো? এবারে আমরা গুণটা কিভাবে করব দেখো। 30 গুণ 3 একক দশক লিখলাম। 3-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল সর্বদা 0 হয়, তাই 0 বসাচ্ছি। আর 3 3-কে কত হয়? 9, 90 বসে গেল। এরপরে দেখো দিয়েছে 400 গুণ 3, তাই তো? 400 আমরা কি করে পাবো দেখো, 100 নম্বরের কার্ড 4টে নিলেই তো আমরা 400 পাই। 100 100 100 100 4বার 100 নম্বরের কার্ড নিয়েছি। এইভাবে কি 3 বলেছে, তাহলে কি 400 400 400 3বার হবে। তাহলে 1 2 3 4 100 নম্বরের 4টে কার্ড প্রথমে নিলাম, পরের রোতেও দেখো 100 নম্বরের 4টে কার্ড নিলাম, আর পরের রোতেও 100 নম্বরের 4টে কার্ড নিলাম। তাহলে আমাদের হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা 100 নম্বরের কার্ড কত হয়? 1200। তাই তো? দেখো 100 গুণ 12 যদি করি হয় 12 1-কে 12, আর এই দুটো শূন্য পরপর বসিয়ে দিলাম, তাহলে 1200 হলো। এখানে আমরা কি করতে পারি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 100 নম্বরের কার্ডকে একত্রিত করছি। কেন করছি আমি দেখিয়ে দিই। 10 গুণ 100, 10টা কার্ড 100 নম্বরে কত হয়? সমান সমান 1000 হয়। তাই তো? এই 1000-কে আমরা কি করছি? একত্রিত করে একটা 1000-এর কার্ড বসাচ্ছি। আর এখানে দুটো 100 নম্বরের কার্ড পড়ে রইল, তাই কি আমরা দুটো 100 নম্বরের কার্ড বসালাম। তাহলে 1000 তার সাথে দুটো 100 নম্বরের কার্ড যোগ করলে কত হয়? 1000 যোগ 200। এখানে করি 1000 যোগ 200, 100 যোগ 100 মানে 200 সমান সমান 1200। এখানে সেটাই বসিয়েছে দেখো 1200। এছাড়া আমরা কিভাবে গুণটা করতে পারি দেখো, 400 গুণ 3 আমরা একক দশক শতক হাজার লিখলাম। 3-এর সাথে 0 গুণ করলে 0, 3-এর সাথে 0 গুণ করলে 0, আর 3 4-এ কত হয়? 1200 আমরা বসিয়ে ফেললাম। এইভাবে গুণ করেও কিন্তু আমরা করতে পারি। এই অঙ্কগুলো কিন্তু আমরা যদি মুখে মুখে গুণ করি তাহলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এবারে দেখো লিখেছে পেলাম 400 গুণ 3-এর ক্ষেত্রে প্রথমে একক ও দশকে দুটো শূন্য বসিয়ে 4 গুণ 3 এর মান বসিয়ে দিলাম বাঁদিকে। আমি তাই তো বললাম। তো দেখো 400 গুণ 3, 4-এর পরে কি দুটো শূন্য, আমি দুটো শূন্য বসালাম, আর 4-এর সাথে কি 3 গুণ করলাম, 4 3-এ হয় 12, তাহলে 12-র পরে দুটো শূন্য, 1200 হয়ে গেল। ঠিক আছে, আমরা মুখে মুখেই গুণটা করতে পারলাম, আমাদেরকে এই কনভেনশনাল মেথডে আমাদের গুণটা করতে হলো না। তাই এখানে বলেছে। এবারে অঙ্কটা দেখো কি বলেছে, 3000-এর সাথে 3কে গুণ করতে হবে। 3000 গুণ 3, 3000 কি করে হয়? 3টে 1000-এর কার্ড নিলে তবেই তো আমরা 3000 পাবো। দেখো 3টে 1000-এর কার্ড নিল, আর 3বার এরকম 3000 করতে হবে। তাই এর পরের ক্ষেত্রেও 3বার 1000 নিল, আর এর পরের ক্ষেত্রেও 3বার 1000 নিল। তাহলে কি 9টা 1000 হলো। 1 2 3 4 5 6 7 8 9, 9টা 1000-এর কার্ড মানেই তো 9000, তাই তো? এখানে বসিয়ে দিল 9000। এবারে আমরা এমনি প্রচলিত মেথডেও কিন্তু গুণটা করতে পারি। দেখো 3000 গুণ 3 আমি একক দশক শতক হাজারে বসিয়ে দিলাম। 3-এর সাথে 0 গুণ করলে 0, 3-এর সাথে 0 গুণ করলে 0, 3-এর সাথে 0 গুণ করলে 0, 3 3 কি হয় 9, তাই 9000 আমাদের বেরিয়ে গেল। তাই তো? এছাড়া আমরা কি করতে পারি দেখো, 3000 গুণ 3, দেখো 3-এর পর 3টে 0 আমি বসিয়ে দিলাম। 1 2 3, 3টে 0 আমরা ডান দিকে বসিয়ে দিলাম। এবার বাঁ দিকে বসাবো, 3-এর সাথে 3 গুণ করবো, 3 3-কে কত 9,
এইভাবেও কিন্তু আমরা মুখে মুখে এই অঙ্কগুলো করতে পারি। এই ছোট্ট ছোট্ট গুণগুলো কিন্তু আমরা মুখে করতে পারি। তাহলে কি আমাদের সময়টা অনেক সেভ হবে। আমরা যদি এরকম লিখে লিখে গুণ করতে যাই অনেক বেশি সময় লেগে যাবে, তাই তো? আমরা যদি মুখে মুখে করি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সরল করার ক্ষেত্রে বা বড় বড় প্রশ্নের অঙ্কে যখন গুণ দেবে তখন যদি আমরা এরকম মুখে মুখে করি তাহলে আমরা অনেক কম সময়ে সঠিকভাবে গুণটা করতে পারবো, উত্তরও সঠিক বেরোবে। ঠিক আছে, এই জন্য লিখেছে দেখো 3000 গুণ 3। এর ক্ষেত্রে প্রথমে একক, দশক ও শতকে 3টে শূন্য বসিয়ে দেখো, আমি যদি এটাকে 9000কে একক, দশক, শতক, হাজারে লিখি, তাই বলেছে একক, দশক ও শতকে 3টে শূন্য বসিয়েছে। এককে 0, দশকে 0, শতকে 0, আর বসিয়ে 3 গুণ 3-এর মান বাদিকে বসাবো। দেখো 3 গুণ 3, 3 3কে 9, দেখো আমি বাদিকে বসিয়েছি। 0 যে 3টে বসলো তার বাদিকে 9 বসেছে। একক, দশক, শতক, হাজারে লিখলাম। ঠিক আছে, এখানেই সেটাই করতে বলেছে। এই গেল আমাদের 3টি অঙ্ক। এবারে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। দেখো বলেছে নিজে করি। নিজে করিতে আমরা কিভাবে করব দেখো। 1 নম্বরে দিয়েছে 70 গুণ 6। ঠিক আছে, আমরা কি করে করব দেখো, আমি বলেছি শূন্যকে আগে ডান দিকে লিখে ফেললাম যেহেতু 70-এর শূন্য আছে। আর 7 গুণ 6 কত হয়? 7 6 42। তাহলে গুণফল বেরোলো কি 4 2 0, 420 বেরোলো উত্তর। এবার দেখো 80-র সাথে 7কে গুণ করতে দিয়েছে। দেখো আমি ডান দিকে 0 বসিয়ে দিলাম। আর 8 গুণ 7 কত হয়? 8 7 56 বসিয়ে দিলাম। আমাদের গুণফল বেরোলো 560। এরপরে 3 নম্বরে অঙ্কতে আমাদের কি দিয়েছে দেখো, 90 গুণ 5। 90কে 5 দিয়ে গুণ করতে হবে। আমি ডান দিকে 0টা বসিয়ে দিলাম কারণ 90-এর বাঁ দিকে 0 আছে, তাই তো? এবারে আমরা 9-এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 রং 45 আমরা জানি, তাহলে 4 5 45 লিখে দিলাম। গুণফল হবে আমাদের 450, তাই তো? এরপরে দেখো 4 নম্বর অঙ্কতে কি দিয়েছে, 400 গুণ 9। ঠিক আছে, দুটো শূন্য, তাই ডান দিকে আমরা 0, 4-এর পরে দুটো শূন্য, তাই ডান দিকে আমরা দুটো শূন্য বসালাম। এবারে বাঁ দিকে বসাবো 4-এর সাথে 9 গুণ করলে 4 নং কত? 36 লিখে ফেললাম। তাহলে 3 6 0 0, 3600 আমাদের গুণফল বেরিয়ে গেল। কেমন? এবারে দেখো 5 নম্বর অঙ্কতে আমাদের কি দিয়েছে, 600 গুণ 4। 6-এর পরে তাই দুটো শূন্য, আমি দেখো ডান দিকে দুটো শূন্য বসিয়ে দিলাম। এবারে কি আমরা বাঁ দিকে বসাবো 6-এর সাথে 4 গুণ করে। 4 6 কত হয়? 24, 24 বসিয়ে দিলাম। তাহলে আমাদের গুণফল বেরোলো 2400। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ সোজা, শুধু কি আমাদের মনে রাখতে হবে বলো তো, নামতা। যারা 1 থেকে 20 পর্যন্ত নামতা খুব ভালো করে মুখস্থ করতে পেরেছো তাদের ক্ষেত্রে কিন্তু গুণ কোনো অসুবিধাই হবে না। গুণের জন্য তোমরা নামতা অবশ্যই ভালো করে মুখস্থ করবে 1 থেকে 20 পর্যন্ত। আমি আমার চ্যানেলের প্লেলিস্টে যেটা আমার গণিত ক্লাস 4 চেক করলে তোমরা সেখানে নামতাও পেয়ে যাবে, তোমরা সেখানে নামতাও দেখে নিতে পারবে। ঠিক আছে, এবারে দেখো 6 নম্বরে অঙ্কতে কি দিয়েছে, 700 গুণ 8। 7-এর পর দুটো শূন্য, তাই আমি কি করলাম, ডান দিকে আগে দুটো শূন্য বসিয়ে দিলাম। এবারে আমরা বাঁ দিকে কি 7-এর সাথে 8 গুণ করে গুণফলটা বসাবো। 7 8 কত হয়? 56। তাহলে কি আমাদের 7-এর নামটা মনে রাখলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মুখে মুখে হয়ে যাচ্ছে হিসাব। পরের অঙ্কতে কি দিয়েছে দেখো, 7 নম্বরের অঙ্কতে 900 গুণ 3। 900-র সাথে 3 গুণ করতে দিয়েছে। 9-এর পর দুটো শূন্য, তাই ডান দিকে আমি দুটো শূন্য বসিয়ে দিলাম। এবারে কি আমি 9-এর সাথে 3 গুণ করছি। 3 নং কত হয়? 27। 27 আমি বাম দিকে বসাই, শূন্যর বাঁ দিকে। ঠিক আছে, যে শূন্য বসালাম তার বাঁ দিকে আমরা বসাচ্ছি 27 গুণফলটা। এবারে দেখো 2000-এর সাথে 4 গুণ করব। 2000 গুণ 4, 2-এর পর 3টে শূন্য, তাই আমি ডান দিকে কি বসালাম, আগে 3টে শূন্য বসিয়ে দিই, 1 2 3। এবারে আমরা 2-এর সাথে 4 গুণ করে গুণফলটা বসাবো। 2 গুণ 4 কত হয়? 2 4 2 8, মানে আমরা 2-এর নামটা মনে রাখলেই কিন্তু পেরে যাচ্ছি। ঠিক আছে, 8 বসিয়ে দিলাম, শূন্যর বাঁ দিকে বসালাম। ঠিক আছে, 8000 বেরিয়ে গেল উত্তর। এবারে 9 নম্বর অঙ্কতে আমাদের কি দিয়েছে দেখো, 4000 গুণ 2। 4-এর পর 3টে শূন্য, তাই দেখো 3টে শূন্য বসিয়ে দিয়ে 1 2 3। এবারে 4 গুণ 2 কত হয়? 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8, আমি শূন্যর বাঁ দিকে বসিয়ে দিলাম 8। তাহলে 4-এর নামটা মনে রাখলেই কিন্তু আমাদের এই গুণটা হয়ে যাচ্ছে 8000। ঠিক আছে, এখন দেখো 10 নম্বর অঙ্কতে আমাদের কি দিয়েছে,
2000-এর সাথে 3কে গুণ করতে দিয়েছে। 2000 গুণ 3, দেখো 2-এর পর 3টে শূন্য, তাই আমি ডান দিকে 3টে শূন্য আগে বসিয়ে দিলাম। এবারে কি করব, দেখো 2-এর সাথে 3 গুণ করব, 2 3 দুগুণে 6 বসিয়ে দিলাম। তাহলে আমরা 2-এর নামটা মনে রাখলেই কিন্তু এই গুণটা খুব সহজে করতে পারছি। তাহলে 6000 বেরিয়ে গেল আমাদের উত্তর। এর পরের অঙ্কগুলো কিন্তু একটু অন্যরকম। দেখো বক্স করে দিয়েছে গুণ 6 সমান সমান গুণফল লিখে দিয়েছে 420। ঠিক আছে, 420 লিখে দিয়েছে। তাহলে আমরা কোন সংখ্যার সাথে 6 যদি গুণ করি তাহলে গুণফল হবে 420। এটা আমাদের বের করতে হবে। কি করে করব, দেখো একটা শর্টকাট টিক্স তোমাদের বলি। এইটার ক্ষেত্রে গুণফলের সাথে 6, এখানে 6 রয়েছে, 6কে ভাগ করলেই আমরা ভাগ যেটা ফল বেরোবে সেটা হচ্ছে এই সংখ্যাটা। কিভাবে করছি দেখো, 6কে কত দিয়ে 42 যায়, 6কে 6, 6 দুগুণে 12, 6 3 18, 4 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42। তাহলে এখানে যদি আমি 7 বসাই আর একটা এখানে শূন্য আছে মানে 70 হবে। 70 গুণ 6 সমান সমান 420 বেরিয়ে গেল। এবারে দেখো 12 নম্বরের অঙ্কতে কি দিয়েছে, এখানেও দেখো বক্স করে দিয়েছে, ফাঁকা দিয়েছে, তার সাথে কত গুণ করলে 5 গুণ করলে হচ্ছে গুণফল বেরোচ্ছে 450। এই ফাঁকা বক্সে কি হবে দেখো, 5-এর সাথে কত গুণ করলে 45 হয়, মাথায় রাখো তো 5 নং 45। তাহলে এখানে আমি 9 বসালাম, আর এখানে যেহেতু শূন্য তাই 9-এর সাথে একটা শূন্য বসিয়ে দিলাম। 90-এর সাথে 5 গুণ করলে 450 বেরিয়ে গেল। বুঝতে পারছো তো, এই অঙ্কগুলো কিন্তু এইভাবে শর্টকাট পদ্ধতিতে করতে হবে। এবারে দেখো বক্স, ফাঁকা বক্স দিয়েছে গুণ 8, এখানে দেখো 160 বেরিয়েছে। শূন্যটাকে আমি এখানে বসিয়ে দিই আগে শূন্য। এবারে কত, 8-এর সাথে কত গুণ করলে 16 হয়, 8 দুগুণে 16, 2 বসিয়ে দিলাম। তাহলে 20 গুণ 8 করলেই হচ্ছে 160 গুণফল। 14 নম্বরের অঙ্কটা দেখো, এখানেও বক্স গুণ 4 সমান সমান 2400। এখানে দেখো দুটো শূন্য, তাই আমি এখানে বক্সে আগে দুটো শূন্য বসিয়ে দিই। এবারে বাঁদিকে কি বসাবো দেখো, 4-এর সাথে কত গুণ করলে 24 হয়, 4 6 24, এখানে আমি 6 বসিয়ে দিলাম। তাহলে 600-র সাথে গুণ করতে হবে 4কে, তাহলে কত বেরোবে 2400। 600 গুণ 4 সমান সমান 2400। 15 নম্বর অঙ্কতে কি দিয়েছে দেখো, বক্স গুণ, বক্সে ফাঁকা জায়গা দিয়েছে, তার সাথে কোন সংখ্যার সাথে 3 গুণ করলে গুণফল 2700 হবে বা 2700। দেখো দুটো শূন্য রয়েছে, আমি এখানে আগে বক্সে দুটো শূন্য বসাই। এদিকে বাঁদিকে কি বসাবো দেখো, 3-এর সাথে কত গুণ করলে 27 হয়, 3 নং 27, দেখো 9। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নামতাটা খুব ভালো মনে রাখতে হবে, যাতে তোমাদের নামতা নখদর্পণে থাকে। যখনই তোমরা এই গুণগুলো করবে দেখেই যেন বুঝতে পারো, এই যে 3 আছে এখানে 27 আছে, তাহলে 3 নং 27 হবে। এখানে দেখো 4 আছে এখানে 24 আছে, তাহলে 4 6 24 হবে। যত তোমরা দেখে বুঝতে পারবে তত কম সময়ে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে। কেমন? এবারে দেখো বক্সে ফাঁকা দিয়েছে, তার সাথে কত গুণ করলে 4 গুণ করছি, সমান সমান গুণফল বেরোচ্ছে 2000। 2-এর পরে কি 3টে শূন্য। এই ক্ষেত্রে দেখো একটু মাথায় রাখো, এই দুটো শূন্যকে আমি আগে বসাচ্ছি, 1 2 বসিয়ে দিলাম। এবারে 4-এর সাথে কত গুণ করলে 20 হয়, 4 5 20, আমি এখানে 5 বসালাম। তাহলে কি 500 গুণ 4 সমান সমান 2000। তোমরা কিন্তু এখানে রাফেও করে দেখতে পারো, দেখো 500 গুণ 4 একক দশক শতক। 4-এর সাথে 0 গুণ করলে 0, 4-এর সাথে 0 গুণ করলে 0, 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20, দেখো 2000ই বেরোলো। এইটা আমরা যত সহজে তাড়াতাড়ি মুখে মুখে করতে পারলাম, এই গুণটা কিন্তু তোমাদের সময় লাগলো, তাই তো, কিন্তু উত্তর কিন্তু দুক্ষেত্রেই সঠিক বেরোলো, এখানেও 2000 এখানেও 2000। এবারে দেখো 17 নম্বর অঙ্কতে আমাদের কি দিয়েছে, বক্সে ফাঁকা জায়গা গুণ 2 সমান সমান 4000। এখানে 3টে শূন্যকে বসাচ্ছি, 1 2 3, 3টে শূন্য বসালাম। 2-এর সাথে কত গুণ করলে 4 হয়, 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, 2 দুগুণে 4, তাহলে কি 2000 গুণ 2 সমান সমান 4000। এবারে লাস্ট অঙ্ক, এই পাতার লাস্ট অঙ্ক 18 নম্বরের অঙ্ক, বক্স করে দিয়েছে, তার সাথে 3 গুণ করেছে, সমান সমান 9000। 9-এর পরে কি 3টে শূন্য, আমি বক্সে 3টে শূন্য আগে বসিয়ে দিলাম। ঠিক আছে, 3-এর সাথে কত গুণ করলে 9 হয়, 3 তিরিককে 9, এখানে তাহলে 3 বসালাম শূন্যর বাদিকে। তাহলে 3000 গুণ 3 সমান সমান কত হচ্ছে 9000।
বেরিয়ে গেল। তাহলে আমরা অনুশীলনীতে 1 থেকে 18 নম্বর অঙ্ক প্রত্যেকটা ভালো করে বুঝে বুঝে করলাম। এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভীষণ সাবধানে বুঝে বুঝে সতর্কভাবে করবে, কারণ এই অঙ্কগুলো যদি বোঝা একটু ভুল হয়ে যায়, শূন্য যদি এদিক ওদিক হয়ে যায় বা কোনো শূন্য কম পড়ে যায়, অঙ্কটা কিন্তু পুরো ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য তোমরা আগে ভালো করে বুঝে নেবে, তারপরে কিন্তু খাতায় বা বইয়ে লিখে লিখে করবে। এই অঙ্ক কিন্তু অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। কেমন? তোমরা এই গুণগুলো শিখছো, এরপরে আরো বড় বড় গুণ শিখবে, তাই জন্য বেসিক গুণ সেটা তোমরা আগে ভালো করে শিখে নাও। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন?